নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা বলছি রবি যদি চতুর্থে থাকে। আপনারা এতদিন অনেকেই বুঝে গেছেন বা সকলেই বুঝে গেছেন, রবি হলো মান, সম্মান, যশ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি এইসবের কারক গ্রহ। রবি হচ্ছে সূর্য। আমাদের শরীরে এবং মনে সূর্যের তাপ, প্রতাপ, উত্তাপ যাই হোক না কেন, অর্থাৎ আমাদেরকে বৃহৎ করে, মহৎ করে, সে হচ্ছে রবি। এবং ইগোইস্টিক করে, সেও রবি। রাজা করে কে? রবি। রবি হচ্ছে রাজা। রবির চালচলন হচ্ছে রাজার মতো। রবি যদি লগ্নে থাকে তাহলে তার চালচলনটা কিছুটা রাজার মতো হয়ে যায়। এবং মেষ লগ্নে যদি রবি থাকে এবং সেটা যদি লগ্ন হয়, তাহলে তার মধ্যে এই প্রবণতাটা আর একটু বেশি। সে রাজা হোক আর না হোক, এটা ব্যাপার নয়। সে রাজা হয়ে জন্মালো না কি হয়ে জন্মালো, এটা ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে ওর মনের মধ্যে কিন্তু রাজকীয় ভাবনাগুলো থাকবে, রাজকীয় আচরণটা থাকবে, এবং সে রাজার মতো চলতে চাইবে। সে পারুক আর না পারুক, সেটা অন্য ম্যাটার। তো যাই হোক, আজকে চতুর্থে এই রবি কি ফল দিতে পারে। রবি যেহেতু অগ্নিকারক গ্রহ, রবি যেহেতু আমাদের অগ্নিকারক গ্রহ, অর্থাৎ প্রতাপ, অগ্নি থাকে রবির মধ্যে, তেজোদ্দীপ্ত গ্রহ, ওই জন্যে চতুর্থ ভাব হচ্ছে মায়ের ঘর, অর্থাৎ চন্দ্রের গ্রহ, চন্দ্রের গৃহ। অর্থাৎ তাহলে চন্দ্রের গৃহে রবি চলে এলো। তাহলে চন্দ্র হচ্ছে মা, রবি হলো বাবা। তাহলে মায়ের ঘরে বাবার উপস্থিত হলো। আবার রবিকে যদি আপনারা ছেলে ধরেন তাহলে ছেলে হবে, আমরা এখানে বাবা ধরেই করব। তাহলে মায়ের ঘরে বাবার উপস্থিত ঘটলো। তো মায়ের ঘরে বাবার উপস্থিত ঘটলে কি হয়? মায়ের সামনে বাবা তো কিছু বলতে পারে না। অর্থাৎ বাবা যতই রাজা হোক, সম্রাট হোক, নবাব হোক, স্ত্রীর কাছে সে কিন্তু ততটা নবাবিত্ব থাকে না, বা ওই রাজকীয় মুড নিয়ে বা নবাবিত্ব মুড নিয়ে সে কিন্তু সংসারে বা মায়ের কাছে আসতে পারবে না। মা তাকে কি করবে? মা তাকে দাবিয়ে দেবে। অতএব রবি চতুর্থ ঘরে ততটা কিন্তু খুব খুশি থাকে না। তো এই অগ্নিকারক গ্রহ রবি হওয়ার ফলে রবি কি করছে? রবি এই চতুর্থে একটু অশুভ ফল দিচ্ছে। রবি চতুর্থে স্বাভাবিকভাবেই তাহলে কি করবে? একটু শুভ ফল কিন্তু রবি খুব একটা দিতে পারবে না, একটু অশুভ ফলই দেবে, নিজের জন্য অশুভ ফল হবে তার। তো এই দশম ঘর হচ্ছে আমাদের মধ্য গগন। সূর্য যখন মধ্য গগনে, তখন জানবেন ওটা দশম ঘর। দশমে যদি রবি থাকে তাহলে আপনারা জানুন বা আপনারা একটু শুনে নিন বা জেনে নিন যে রবি কিন্তু আপনার মধ্য গগনে আছে। ওই রবি কিন্তু আপনার খুব তেজোদ্দীপ্ত রবি। ওই রবি আপনাকে কর্মে কিন্তু মারাত্মক সাহায্য করবে এবং ভালো পোস্টে নিয়ে যাবে। কারণ তখন সূর্যের পূর্ণ প্রতাপ ওই সময়ে, অর্থাৎ দশমে যদি রবি থাকে তাহলে দশমে রবি কিন্তু সূর্যের পূর্ণ প্রতাপ নিয়ে সে কিন্তু হাজির আপনার জন্মছকে। ঠিক অন্যভাবে চতুর্থ ঘর হলো মধ্যরাত্রি। মধ্যরাত্রে সূর্যের আলো কী হয়? মধ্যরাত্রে সূর্যের আলো প্রশমিত হয়, দমে যায়, অন্ধকার নামে। অতএব আপনার সূর্য চতুর্থ ঘরে কিন্তু তেজোদ্দীপ্ত নয়, সে অন্ধকারে ডুবে আছে। তাহলে আপনাকে হেল্প করবে কী করে? অর্থাৎ চতুর্থ ঘরে রবি কোনোভাবেই আপনাকে কিন্তু রবির তেজ দেখাতে পারবে না, কারণ সে অন্ধকারের মধ্যে আছে। কারণ চতুর্থ ঘর হচ্ছে মধ্যরাত্রি। তো পঞ্চম ঘর হচ্ছে ওর নিজের ঘর। পঞ্চম ঘরটা হচ্ছে নিজের ঘর, সিংহ। তাহলে সিংহ থেকে রবি চতুর্থে এলো, তার মানে ওর নিজের ঘরের দ্বাদশে গিয়ে বসলো।
দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে লস, দ্বাদশ মানে বিদেশ। অতএব রবি চতুর্থে লসের সঙ্গে, বিদেশের সঙ্গে এবং নানানভাবে সমস্যার মধ্যে থাকবে। অতএব বোঝা গেল যে রবি কিন্তু চতুর্থভাবে খুব কমফর্টেবল থাকছে না। তো সুতরাং স্বদেশে থাকাটাও তার পক্ষে একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে। স্বদেশে বলতে নিজের গৃহে, চতুর্থ হচ্ছে নিজের ঘর। অতএব নিজের ওই ঘরে থাকলে রবি খুব আনন্দে বা শান্তিতে বা সুখে থাকতে পারবে না। অতএব গৃহসুখ এবং স্বদেশে অর্থাৎ নিজের জন্মস্থানে কিছুটা অশান্তি দেখা দেবে জাতকের। হচ্ছে জাতকের অশান্তি দেখা দেবে। এই চতুর্থ কি? এই চতুর্থ হচ্ছে আমাদের মন, মানসিকতা। লগ্নে চতুর্থ হয়, চতুর্থ থেকে কি বিচার করা হয়? চতুর্থ থেকে আমাদের যেমন মা বিচার করা হয়, বাড়ি গাড়ি জমি জমা ইত্যাদি বিচার করা হয়, সেই সঙ্গে আমাদের বিচার করা হয় মন এবং মানসিকতা। লগ্ন থেকে মানসিকতা হয়, কিন্তু মনটা যেহেতু চন্দ্রের ঘর, মনটা কিন্তু বিচার করা হয় এই চতুর্থ ভাব থেকে। অর্থাৎ চতুর্থ ভাবেই যখন অগ্নিকারক গ্রহ বসে গেল, তখন আপনার মন কিন্তু অগ্নিদীপ্ত হবে, মানে আগুনে জ্বলবে। তাহলে মন যদি সবসময় আগুনে জ্বলে, তাহলে আপনার মন ভালো থাকবে না মন্দ থাকবে? স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা তাপ জন্মাবে, উত্তাপ তৈরি হবে। আপনি কিন্তু ছটফট করবেন, ভালো থাকবে না, ভালো লাগবে না, কোনোভাবেই ঘরের মধ্যে আপনার ভালো লাগবে না। আপনি বাইরে যেতে চাইবেন, বাইরে গেলে শান্তি পাবেন। এক্ষেত্রে রবি যে গ্রহের নক্ষত্র আছে, এবার একটু দেখে নিন রবি কার নক্ষত্রে আছে। রবি যে গ্রহের নক্ষত্রে আছে, এই নক্ষত্রপতি যদি ভালো ঘরে থাকে, শুভ ঘরে থাকে, কেন্দ্রকোণে থাকে, তাহলে কিছুটা ভালো হবে। আর ওই নক্ষত্রপতি যদি প্রতিকূল হয়, মন্দ ঘরগুলোতে থাকে, 6, 8, 12 ইত্যাদি ইত্যাদি ঘরগুলোতে থাকে, তাহলে কিন্তু এই রবির সঙ্গে বিপক্ষের মানুষের যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘর্ষ এগুলো লেগে থাকবে। এবং মানসিকভাবে রবি অর্থাৎ জাতক, রবি এখানে কি জাতক, জাতক ভালো থাকবে না। অর্থাৎ আপনাকে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগোতে হবে। সুতরাং চতুর্থে রবি থাকলে, এই রবি প্রতিকূল এবং পীড়িত হলে তার দশমভাবে দৃষ্টি যাবে। অর্থাৎ রবি চতুর্থ থেকে কী হবে? দশমে দৃষ্টি দেবে। আর দশম হলো আপনার কর্ম, দশম হচ্ছে আপনার মান, দশম হচ্ছে আপনার সম্মান। এই মান, সম্মান, কর্ম এগুলোতেও একটু প্রবলেম, ঝঞ্ঝাট, অবস্ট্যাকল, বাধা এগুলো এসে যাবে। উল্টো দেখুন, দশমে রবি থাকলে আপনাকে ওইগুলো পরিপূর্ণভাবে দিয়ে দিত। চতুর্থে রবি থাকলে এগুলো কিন্তু ভালো যায়, কারণ তো অন্ধকারে বসে আছে। অন্ধকার থেকে সে আলোর পথে দৃষ্টি দিচ্ছে, কিন্তু অন্ধকার থেকে আলোতে দৃষ্টি তার যাবে না। অতএব মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি এগুলো পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায়, একটু কঠিন হবে। সুতরাং চতুর্থ ঘরের রবি খুব একটা ভালো ফল আপনাদের দিতে পারবে না, বা আপনারা খুব একটা আশা করেন না। যাই হোক, রবি শৃঙ্খলার কারক গ্রহ। রবির মধ্যে কি থাকে? যেহেতু রাজার মধ্যে তো একটু শৃঙ্খলাপরণতা থাকে, ইগো থাকবে, ও কিন্তু ইগো হবে, মারাত্মক ইগোইস্টিক হয়ে যাবে। লগ্নে থাকলেও ইগো হয়, রবির মারাত্মক ইগো হয়, এবং রাজা তো তার মধ্যে ইগো তো থাকবেই।
রাজা তো কারোর সঙ্গে হার স্বীকার করে না, কাউকে মানতে রাজি হয় না, অতএব রিগও তার মধ্যে থাকে। তো এই ইগোটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। রবি যদি শুভ হয় তাহলে কিন্তু অনেকটা ভালো। এই রবি যদি পীড়িত না হয় বা অনুকূল হয়, তাহলে এই যে ফলগুলো বলা হলো সেই ফলগুলোর মধ্যে 50% ফল আপনার ভালো ফল আপনার পক্ষে যাবে, অর্থাৎ শৃঙ্খলা তৈরি হবে জীবনে, একটা শৃঙ্খলা কিছুটা পাবেন, অর্থাৎ কিছুটা হলেও পাবেন কিন্তু শৃঙ্খলা। কিন্তু যদি প্রতিকূল হয়ে যায় বা অশুভ হয়ে যায় বা পীড়িত হয়, কোনো রাহু কেতু শনি এদের দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। যাই হোক, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন।